বাজেট অনুযায়ী যেটা দিয়েছে সেই অনুযায়ী আমরা করছি। এখানে টাকা পয়সার একটা রেশিও আছে, আমাদেরকে টাকা দিয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বলেছি যে ইউনিয়নের লোক সংখ্যা বেশি, সেইভাবে রেশিওটা করার জন্য সেইভাবে একটা রেশিও করেছেন, সেই অনুযায়ী আমরা বিতরণ করছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সাধারণ মানুষের সঙ্গে ঈদ উৎসব যেন আমরা করতে পারি, বা যারা আছে আমাদের এই জনপদের মানুষ তাদের সবাইকে পাশে থাকা বা তাদেরকে একটু সহযোগিতা করা। এখানে এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সারা বাংলাদেশে এটা করা হয়েছে। আমরা যেহেতু নতুন সরকার গঠন করেছি, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য, এবং এই উৎসবটা যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে সেই জন্য আর্থিক সহ অন্যান্য যে অনুদানগুলো আছে আমরা সেগুলো দিচ্ছি। হয়তো পরিমাণ সামান্য, আর এই ইউনিয়নের যাতে জনসংখ্যা কম সেই হিসেবে একটু কম আসছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের উজলপুর ইউনিয়নের জনসংখ্যা অনেক বেশি, টোটাল 18%, 18.5%-এর মতো বেশি, মানে আমাদের এই থানা যা আছে প্রায় 20%-এর মতো হচ্ছে শুধু উজলপুরে আছে আমাদের এলাকার জনগণ। তো যাই হোক, আমরা ওনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যেহেতু এখানে উপজেলা নির্বাহী অফিসার থাকার কথা ছিল, ঈদের ছুটি শুরু হয়েছে, আমি ম্যাডামকে বলেছি অসুবিধা নাই, আমাদের এসিল্যান্ড মহোদয় থাকলেই হবে, আমরা এখানে থাকবো। পাশাপাশি আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই মিলে একসঙ্গে এখানে বসবাস করবো একটা সুন্দর পরিবেশে, এবং এখানকার যে ভ্রাতৃত্ববোধ, এখানকার যে সম্প্রীতি, সেগুলো আমরা ধরে রাখবো এবং সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান উদযাপন করব। এবং এলাকার ভিতর যে আমাদের যে একটা নিজেদের যে একটা বন্ডিং আছে, যে ভ্রাতৃত্ববোধ আছে, সেটা কোনো অবস্থায় আমরা ছিন্ন করে দিব না। আর আমি এতটুকু বলবো আপনাদেরকে, এখানকার সকল আমাকে অনেক গেছে আমার কাছে বিভিন্ন ইস্যু নিয়ে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি ঈদের পরই আমি একটা টিম করে দিব, মানে 2 জন উকিল থাকবে, তারপরে দেখা হলো একজন শিক্ষক থাকবে, এরকম দিয়ে আমি যত দরখাস্ত পড়বে থানার ওখানে একটা বক্স দিব, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেখানে জমা দিবেন। আমি 7 দিন পরে এটা যাচাই বাছাই করে, প্রথমে আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে যাচাই বাছাই করবো কোনটা সঠিক, যেটা সঠিক সেটাই করা হবে, কোনো লোকের প্রতি কোনো অবিচার করা হবে না। এই ব্যাপারে কোনো নিশ্চিত থাকতে পারেন যে প্রত্যেকটা ইস্যু দেখা হবে, ব্যক্তিকে দেখা হবে না। যত বড় ক্ষমতাধর হোক, যত বড় দুর্বল মানুষ হোক, প্রত্যেকে ন্যায় বিচার পাবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।